निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग्। तो सुखदेव प्रभु সে 3 কন্যার বংশ বিস্তার বর্ণনা করছে। না, দেহতীর বিবাহ হয়েছে কর্দম প্রজাপতি, তার থেকে 9টি কন্যার বিবাহ প্রভাসী 9 পুত্রের সঙ্গে দিয়েছে। সে 9 পুত্রের নাম কি মা? মরিচি, অত্রিয়, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, প্রতু, বশিষ্ঠ, অথর্বণ ও দক্ষ। এদের থেকেই জগৎ আস্তে আস্তে ভরে যেতে লাগলো। দেহতীর গর্ভে থেকে 9টি কন্যার পর একটি পুত্র জন্ম নিল। সে পুত্র স্বয়ং ভগবানের অংশ থেকে জন্ম নিয়েছে। নাম হলো কপিল ভগবান। বলে কপিল ভগবান কি। নাম হয়ে গেল কপিল ভগবান। কপিল ভগবান মা দেহ থেকে সাংখ্য দর্শন করিয়েছে। কি দর্শন করিয়েছিলেন? সাংখ্য দর্শন করিয়েছিলেন। এবার দ্বিতীয় কন্যা হলেন আকুতি। এই আকুতির বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। রুচি প্রজাপতি ও আকুতির দ্বারা ভগবান যজ্ঞর প্রবর্তন হয়েছে। যজ্ঞে স্ত্রী লক্ষ্মী দক্ষিণার রূপে অবতীর্ণ হয়েছে। যজ্ঞপত্নীর নাম হচ্ছে কি? দক্ষিণা। তার জন্য কোথাও যদি যজ্ঞ হয় তার মধ্যে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত, না হলে কি হয়? সে যজ্ঞ কখনোই পূর্ণ হয় না। এবার তৃতীয় কন্যা হলেন প্রসূতি। এই প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা। 16টি কন্যার মধ্যে 13টি কন্যার বিবাহ দিয়েছে ধর্মের সঙ্গে। 14 নম্বরে কন্যা নাম হলো স্বাধা। এই স্বাধার বিবাহ দিয়েছে পৃথ্বীগণের সঙ্গে। 15 নম্বরে কন্যা নাম হলো স্বাহা। এই স্বাহার বিবাহ দিয়েছে অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নির মধ্যে যখন আহুতি দেওয়া হয় তখন কি বলা হয়? স্বাহা। কারণ এই স্বাহা না বললে অগ্নি সে আহুতি স্বীকার করেন। এবার সব থেকে ছোট কন্যা নাম হলো সতী। এই সতী বিবাহ দিয়েছে দেবাদিদেব মহাদেবের। কিন্তু মহাদেবের সঙ্গে বিবাহ দিয়েও প্রজাপতি দক্ষ সকল সময় মহাদেবের নিন্দা করতে থাকে, শিবের নিন্দা করে। কি বলে জানেন? বলেন প্রেতাবাসেষু ঘোরেষু প্রেতে ভূত গণের প্রীতা। আরে সবসময় ভূত প্রেত নিয়ে পড়ে থাকে। তারপর তো পাহাড়ের জঙ্গলে বাস করে। তারপর তো কখনো কখনো উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। তার মহাদেব আরেক নাম হচ্ছে কি? ভোলা। নাম ভোলা। তো তাই ভুলেই যায় কিছু পড়ে আছে কিনা। আর কিনা চিতার ছাই দিয়ে স্নান করে। ভূত প্রেত সঙ্গে নিয়ে থাকে আর ওই হাড়গুলোকে ধারণ করে থাকে, মুন্ডমালা ধারণ করে থাকে। এইভাবে দক্ষ শিবের নিন্দা করে। একটা কথা মনে রাখবে, যে শ্বশুর জামাতার নিন্দা তাকে কিন্তু সাক্ষাৎ নরক ভোগ করতে, কারণ জামাইকে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। কি বলা হয়েছে? বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। তার জন্য শ্বশুরকে কখনো জামাইয়ের নিন্দা করতে। ঠিক তেমনি
মামাকে ভাগ্নের নিন্দা করতে নেই, কারণ ভাগ্নে হলো মামার কাছে আদরের জিনিস। মামা যদি ভাগ্নের নিন্দা করে তাহলে কিন্তু সে মামাকেও দোষ লাগে, প্রেম সে বলে রাখে। তো এবার হয়েছে কি, দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। সে যজ্ঞের নাম হচ্ছে 12 পত্র যজ্ঞ। সেখানে সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু সেখানে মহাদেবকে নিমন্ত্রণ করেন। এই কথা যখন সতী জানতে পারলেন তার পিতা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছে, সতী মহাদেবের চরণ ধরেছে। মহাদেব বলেন, কি হয়েছে দেবী? সতী বলেন, হে না, আপনি কি জানেন না আপনার শ্বশুর বাড়িতে এক মহাযজ্ঞ হচ্ছে আর আপনি যাবেন না? মহাদেব বলেন, দেখো আমাকে ডাকেনি, অতএব আমি যাব না। দেখুন সতী কত চতুর। দেখুন একবার বলেনি যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে, বলছে আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে। কেন? কেননা আপনার শ্বশুর বললে একটু আপন আপন বলে মনে হবে। আর সেইখানে যদি সতী বলতো যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে আর আপনি যাবেন না, তখন যদি মহাদেব ঘুরে উত্তর দিত যে তোমার বাপের বাড়ি তুমি চলে যাও, তো আমার কি? কিন্তু মহাদেব তো একদম নিজের জায়গায় স্থির। মহাদেব বলছেন, দেখো আমাকে ডাকেনি, অতএব আমি যাব না। তখন সতী বলেন, কিন্তু হে না, পিতা মাতার কাছে না ডাকলেও তো যাওয়া উচিত। নিশ্চয়। মহাদেব বলে, নিশ্চয় পিতা মাতার কাছে না ডাকলেও যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়া উচিত না। সত্যি অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মহাদেব তো কোনোভাবেই বুঝতে চাইছেন। মহাদেব বলছে, দেখো আমাকে ডাকিনি, অতএব আমি। তখন সতী বলে, কিন্তু হে দেব, সতী বলে, আমার তো বাপের বাড়ি, আমাকে তো যেতে দাও। তখন মহাদেব বললেন, দেখো যেখানে আমাকে ডাকেন সেখানে তোমাকেও যাওয়া উচিত নয়। স্ত্রীর মান সম্মান তার স্বামীকে নিয়ে, যদি নিজের বাপের বাড়িতেও স্বামীর নিন্দা হয়, পতির নিন্দা হয়, সেখানেও কিন্তু স্ত্রীকে যাওয়া উচিত নয়। কোন স্ত্রীকে তার স্বামীর নিন্দা শুনে খুশি হওয়া একদমই উচিত নয়। কোন প্রতিপত্তা স্ত্রীকে তার স্বামীর নিন্দা শুনে খুশি হওয়া উচিত। যে স্ত্রী তার স্বামীর নিন্দা শুনে খুশি হয়, তাহলে এমন স্ত্রীকে শাস্ত্রে কি বলা হয়েছে? চণ্ডালী বলা হয়েছে। কি বলা হয়েছে? চণ্ডালী বলা হয়েছে। কিন্তু কোন স্ত্রী যদি বারবার তার স্বামীর নিন্দা করে, এমন অবস্থায় কি করা উচিত? কোন স্ত্রী যদি বারবার তার স্বামীর নিন্দা করে, তাই এমন অবস্থায় সে স্ত্রীকে পরিত্যাগ করে দেওয়া উচিত। যে তোমার বারবার নিন্দা করছে তাকে তুমি নিয়ে ঘর করছো, শাস্ত্র একদম স্পষ্ট রূপে নিষেধ করে। তাই ভুলেও কখনো স্ত্রীকে তার স্বামীর নিন্দা করতে নেই। কিন্তু কোন স্ত্রী যদি তার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকে, সেই স্ত্রীকে যদি কোনো পতি ত্যাগ করে দেয়, তাহলে সে পতিকে কিন্তু শাখা নরক ভোগ করতে হয়। মহাদেব সতীকে যেতে মানা করলেন, কিন্তু সতী তো শুনলেন না, জেদ করে বাবার বাড়ি চলে গেলেন। মহাদেব নন্দী ভিঙ্গি শৃঙ্গিকে পাঠিয়ে দিলেন, যাও গিয়ে দেখো সতী ওখানে গিয়ে যেন কোনো অঘটন না ঘটে। নন্দী ভিঙ্গি শৃঙ্গগণ গিয়েছে। এদিকে সতী নিজের বাবার বাড়ি গিয়েছেন, গিয়ে দেখছে সেখানে বিশাল যজ্ঞ হচ্ছে। সেখানে যজ্ঞ ভগবান পরিপাত করেছেন।
এবার সতীর মা ভগবতী প্রসূতি গেলেন। প্রসূতি আয় আয় সতী, খুব ভালো করে এসেছিস, চল চল ঘরে চল। সতী বললেন না না মা, আমি ঘরে যাবার জন্য আসিনি, আমি মাত্র যজ্ঞ দর্শন করতে এসেছি, যজ্ঞ দর্শন করব তারপর চলে যাব। এভাবে সতী যখন চারিদিকে প্রণাম প্রণাম করে যখন চারিদিকে তাকিয়েছে, সেখানে দেখছে সেখানে সবার জন্য আসন রয়েছে, কিন্তু সেখানে মহাদেবের জন্য কোনো আসন নেই। দেখে সতী ক্রোধিত হয়ে গেলে নিজের পিতাকে তখন গর্জনা করে বলছে, হে দক্ষ প্রজাপতি, দেখুন আজকে সতী তার পিতাকে পিতা বলেননি, কি বলেছেন? হে দক্ষ প্রজাপতি, আপনার এই যজ্ঞ কি কখনো সফল হতে পারে? কখনো নয়। যে যজ্ঞের মধ্যে মহাদেবের জন্য কোনো আসন নেই, সেই যজ্ঞ সেইখানে নিষ্ফল হয়ে যায়। দক্ষ প্রজাপতি কথিত হয়ে গেলেন। দক্ষ প্রজাপতি বললেন, আমার যজ্ঞের মধ্যে শঙ্করের কোনো প্রয়োজন নেই, আর তুমি শঙ্করের অর্ধাঙ্গিনী হয়েছ। তো ভুলেই গেছি যে তুমি আমার কন্যা। সতী বলছে, ও তাই নাকি? মহাদেবের সঙ্গে এত শত্রুতা? দেখবেন মা, এই জগতে ইন্দ্রের শত্রু আছে, বিষ্ণুর শত্রু আছে, কিন্তু শিবের কোন শত্রু নেই, মহাদেবের কোন শত্রু নেই। যে মহাদেব সবার প্রিয়, তাকে তুমি অপ্রিয় করছো, তোমার এই যজ্ঞ কখনোই সফল হবে না। আর তোমার দ্বারা কর্ণ সরিয়ে দিয়ে আমি আবার মহাদেবের সেবা যাব, কখনো নয়। এই বলে সতী বিরহে নিজের শরীর সেখানে ত্যাগ করে দিলে। স্বামীর নিন্দা, পতির নিন্দা সহ্য করতে পারলেন, ত্যাগ করে দিলেন, দেহ ত্যাগ করে দিলেন। ওই জন্য তার এক নাম হয়ে গেল সতী। সতী হয়তো বাবার বাড়ি আসার জন্য জেদ করে চলে এসেছেন, কিন্তু তা বলে স্বামীর নিন্দা, পতির নিন্দা তিনি সহ্য করেননি, দেহ ত্যাগ করে দিলেন। মহাদেব এমনি মা পার্বতীকে ভালোবাসেন না, যুগ যুগান্তর ধরে মহাদেব ভগবতী উমাকেই কেন ধরে রেখেছেন? কেননা মহাদেব জানেন যে ভগবতী উমা মহাদেবকে ছাড়া স্বপ্নেও কাউকে চিন্তা করে। মহাদেবের নিন্দা তো দূরের কথা, যদি মহাদেবকে কোনো কটু উক্তি করে, সেখানে মা ভগবতী পরম্বা তার দুর্গতি করে দেয়। ওই জন্য তার এক নাম হয়ে গেল দুর্গা। দুর্গা দুর্গতি নাশ, যিনি ভক্তদের দুর্গতি নাশ করে আর অভক্তদের দুর্গতি করে দেন, তিনি হলেন দুর্গা। বলে দুর্গা মাইয়া কি। মা ভগবতী জগৎ জননী, তিনি দেহ ত্যাগ করেছেন। নন্দী ভিঙ্গি শৃঙ্গি গান দৌড়ে গিয়ে মহাদেবের কাছে, মহাদেব মহাদেব বিপদ হয়েছে মহাদেব। মহাদেব বললেন, কি হয়েছে? না মা ভগবতী পরম্বা দেহ ত্যাগ করেছেন। শ্রী মহাদেব ক্রোধিত হয়ে গেলেন, নিজের মাথা থেকে একটি জটা ছিঁড়ে ছুঁড়ে মারলেন। ভয়ঙ্কর বীরভদ্র প্রকট হলো, অট্টহাস করে বলছে, আমার জন্য কি আদেশ? মহাদেব বললেন, যাও গিয়ে দুঃখের যজ্ঞকে বিধ্বংস করে দাও। বীরভদ্রের সঙ্গে সঙ্গে হাজার হাজার রুদ্রগণকে নিয়ে গিয়ে সেই দুঃখের যজ্ঞকে বিধ্বংস করে দিলেন, এবং দুঃখ সামনে আসতে তার মাথা যজ্ঞকুণ্ডে স্বাহা। মহাদেব সতীর সেই মৃতদেহকে কানে নিয়ে তাণ্ডব নৃত্য করলেন। পৃথিবী থরথর করে কাঁপছে। সমস্ত দেবতাগণ ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, মহাদেবের ক্রোধকে শান্ত করুন।
তখন ভগবান দেখলেন যতক্ষণ সতীর মৃতদেহ আছে ততক্ষণ মহাদেবের ক্রোধ শান্ত হবে। তাই ভগবান তখন কি করলেন, সুদর্শন চক্রকে পাঠালেন। সুদর্শন চক্রকে সতীর সে মৃতদেহকে 51 খণ্ডে খণ্ডিত করলেন এবং সতীর সে মৃতদেহ যে যে স্থানে পড়েছে সেই সেই স্থান শক্তিপীঠ হয়ে গেল। তখন দেবতাগণ মহাদেবের কাছে এসে স্তুতি করলেন। মহাদেব প্রসন্ন হলেন, বললেন বলো কি চাও। দেবতাগণ বললেন, হে প্রভু, যে যজ্ঞ অসম্পূর্ণ রয়েছে সেই যজ্ঞকে আপনি সম্পূর্ণ করুন। মহাদেব বললেন, যাও যজমানকে নিয়ে এসে বলে যজমানের তো মৃত্যু হয়ে বললেন আমি তো জীবিত করে দেব। দক্ষের সে মৃত দেহকে নিয়ে এসেছে, মাথা নেই বলে মাথা কোথায় গেল। বীরভদ্র বললেন আমি তো মাথা কেটে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিয়ে চলে এসেছি। মহাদেব বললেন যে আমি তোমাকে পাঠিয়েছিলাম দক্ষের যজ্ঞকে ধ্বংস করতে, আর তুমি দক্ষকে ধ্বংস করে দিয়ে চলে এলে। চলো যাও, যা হবার হয়েছে এখান থেকে দিশায় যে জীব পাবে তার মাথা কেটে নিয়ে এসে। বীরভদ্র তো দিশায় গিয়েছে। এবার প্রথমে দেখেছি একটি ছাগল, সে ছাগলে মাথা কেটে নিয়ে আসছে আর বেটা মনে মনে খুব হাসছে। কেন? কেন এই দক্ষ খুব অভিমান দিচ্ছিল, খুব বেটা ম্যা 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 করতো, আমি তো যে বেশ আমি করে না তাকে এইভাবেই ছাগল হতে হয়। এই জগতেই দেখবেন না কিছু কিছু মানুষ আছে বলে না আমার বাড়ি, আমার ধন, আমার সম্পত্তি, আমার টাকা, আমার জমি, আমার স্ত্রী, আমার বাড়ি। আরে তুমি আসার পথে কি নিয়ে এসেছিলে নাকি যাওয়ার পথে নিয়ে যাবে? তুমি একলা এসেছো, একলা যাবে, তুমি এগুলোকে সঙ্গে করে নিয়ে যাবে। একলা এসেছো ভাবে একলা যাইতে হয়। অন্তে পরিবার রবে কোথায়, যতই করো আপন আপন, তাহা নয় মুক্তির কারণ। কাটিয়ে ফেলে মায়া ঘোর, মুক্ত হয়ে অন্ধা। দেখবেন কি সুন্দর একটা মার্বেল পাথর দিয়ে 4 তলা বাড়ি করেছে, তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখ বন্ধু আমি কত সুন্দর বাড়ি করেছি। বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, দেখেন। হ্যাঁ বন্ধু নিশ্চয়ই খাবো, কেন খাবো না, পরে করে খাবো। তারই মধ্যে এক ধার্মিক বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, কিন্তু কি বন্ধু কোথাও কিছু কম পড়েছে? না না বন্ধু, কোথাও কিছু কম পড়েনি। তাহলে আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতিস। কেন বন্ধু আমি বাড়ি করেছি আমি থাকতে পারবো না মানে? তখন সে ধার্মিক বন্ধু বলছে, ওরে মূর্খ, তুই যেই বাড়িটা করেছিস এই বাড়ির মালিক তুই নয়, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান যেদিন তোকে ডাকবে এই বাড়ি ছেড়ে একদিন তোকে চলে যেতে হবে। সেই বাড়ির মালিক তুই নয়, সেই বাড়ির মালিক আমরা কেউ নয়। ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা জানে? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এই খেলনাতে মত্ত হয়ে আমরা সে পরম পিতাকে ভুলে বসে আছি। নামা একটা দৃষ্টান্ত বলছি, খুব মন দিয়ে শুনে। এক মায়ের 3 সন্তান, মা কি করেছে? সে 3 সন্তানকে কিছু খেলনা দিয়েছে। এবার ওই 3 সন্তানের মধ্যে 2 সন্তান কিন্তু খেলনাতে মত্ত হয়ে গেছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদেই যাচ্ছে। তখন মা আমার গৃহের সব কাজ কর্ম ফেলে
সেই সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। ঠিক তেমনি ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। আর এই পিতার কাছে যেতে গেলে আমাদের শুধু একটা উপায়, কি? এখানে ভগবান গীতাতে একদম স্পষ্ট রূপে বলে দিয়েছেন, কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজাহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্ত। আমাদের গোবিন্দের শরণাগত হতে হবে। ঠিক তেমনি দক্ষ খুব অভিমানী ছিল, খুব বেটা ম্যা করতো, আমি 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 করতো। তো যে বেশি আমি আমি করি না, তাকে কিন্তু এভাবেই ছাগল হতে হবে। এবার মহাদেব সে দক্ষে সে ছাগলে মাথা লাগিয়েছে, আর সে ছাগলে মাথা লাগানো মাত্র জীবিত হয়ে বসেছে। এখন দক্ষ মহাদেবের স্তুতি করতে চায়, কথা বলতে গিয়ে শুধু মহাদেব প্রসন্ন হয়ে গেলেন, হাসতে লাগলেন। তাই মহাদেবের সামনে বম বম বললে মহাদেব খুব প্রসন্ন হন। কেন না, বম বম বললে তখন মহাদেবের শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে যায়। মহাদেব দক্ষের মস্তকে হাত রাখলেন, তখন দক্ষ কথা বলার সামর্থ্য এবং দিব্য স্তুতি করলেন মহাদেব। এবং এরপর মহাদেব শাসন পূর্ণ যজ্ঞকে সম্পূর্ণ করে। এদিকে কি হচ্ছে না, মা ভগবতী জগৎজননী তিনি পর্বতরাজ হিমালয়ে ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন। এদিকে দেবাদিদেব মহাদেব কিন্তু ততদিন পর্যন্ত ধ্যানস্থ হয়ে একাগ্র চিত্তে ধ্যানে বসে শুধু গোবিন্দকে চিন্তন করে যাচ্ছে। তিনিও কিন্তু সে ভগবতী উমার জন্যই প্রতীক্ষা। ৮০,০০০ বছর পর্যন্ত তিনি ধ্যানে বসেছিলেন। ওই জন্য মহাদেবকে কি বলা হয়েছে? যোগী বলা হয়েছে। কি বলা হয়েছে? যোগী বলা হয়েছে। কি যোগী? আদি যোগী মহাদেব। এদিকে মা ভগবতী পরাম্বা তিনি অবতীর্ণ হয়েছেন। পার্বতী কন্যা বলে নাম হলো পার্বতী, বলে পার্বতী মাইয়া কি। তিনিও মহাদেবকে পাবার জন্য দিব্য মহাদেবের আরাধনা করছেন। কি করে আরাধনা করছেন? ফল খেয়ে তপস্যা করতে করতে তারা মন লাগছে না যে কি করে মহাদেব কৃপা করবেন, কি করে মহাদেব কৃপা করবেন। তখন তিনি ফল খাওয়া ছেড়ে দিলেন। কি খেতে লেগেছে? পাতা। কোন পাতা? গাছের থেকে ঝরে যাওয়া পাতা। পাতাকে সংস্কৃততে কি বলে? পর্ণ। তবু মহাদেব কৃপা করছেন না, তখন তিনি পর্ণ ত্যাগ করে দিলেন। তিনি যখন পর্ণ ত্যাগ করে দিলেন তখন তার এক নাম হয়ে গেল অপর্ণা। বলে অপর্ণা মাইয়া কি। তো নাম হয়ে গেল অপর্ণা। এবার মা ভগবতী পার্বতী তপস্যায় প্রসন্ন হয়ে ভোলেনাথ মাকে লিঙ্গ রূপে দর্শন দিলেন। মা ভগবতী পার্বতী লিঙ্গ প্রাপ্ত করেছেন, শিবের শিবলিঙ্গ। আর সে দিনটাই ছিল শিব চতুর্দশী। তাই যে যে শিব চতুর্দশী ব্রত করে তারপর মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। তোমার কিছু কিছু মায়েরা আছে যারা শিব চতুর্দশী ব্রত করে। আচ্ছা, এখানে কারা কারা শিব চতুর্দশী ব্রত করে? একটু হাত উপরে করুন তো। কেউ করে? কেন করেন? মহাদেবের মতো বর পার। তাহলে আপনারাই ভাবুন, মহাদেব মতো ওই যে জটাধারী ত্রিশূল নিয়ে অঙ্গে ছাই মেখে গলায় সর্প জড়িয়ে কেউ দিয়ে আসে, তাহলে আপনি তাকে বিবাহ করবেন? তো এরপর মহাদেবের সঙ্গে বা পার্বতীর বিবাহ। তো মহাদেব বিবাহে খুব সুন্দর একটি ঘটনা ঘটেছিল।
মহাদেব বিবাহ হলে কথা। সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। সমস্ত দেবতাগণ কৈলাসে এসে হাজির হয়েছে মহাদেব বিয়ে বরযাত্রী যাবার। সেখানে এসে দেখছে মহাদেবের যে রুদ্রগণ, রুদ্রগণ মানে কি? ভূত প্রেত পিশাচ যোগিনী ডাক। তারা তো খুব আনন্দ করছে যে আমরা সবাই আগে আগে যাব মহাদেবের বিয়ের বরযাত্রী। তখন দেবতাগণ দেখছে এই ভূত প্রেত গুলো যদি আগে আগে যাও তাহলে প্রথম তোমাদের অবস্থা, আমাদের সম্মান তো একবারেই যাবে। দ্বিতীয় কথা, মহাদেবের শ্বশুর বাড়ির লোকেদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জন্য দেবতাগণ চালাকি করে সে রুদ্রগণদেরকে বললেন, দেখো তোমাদের এত সুন্দর লাগছে যে কারো নজর লেগে যেতে পারে। তোমরা যদি আগে আগে যাও তাহলে কারো নজর লেগে যেতে পারে। রুদ্রগণ বলছে, ও তাই নাকি? আমাকে এত সুন্দর লাগছে যে কারো নজর লেগে যেতে পারে? হ্যাঁ, ওই জন্যই তো বলছিলাম। ও আচ্ছা, নজর লাগার যখন ব্যাপার আছে তখন ঠিক আছে, আমরা আগে আগে যাবো, আমরা পিছন পিছন যাব, আর আপনারা আগে আগে যাবেন। এদিকে মহাদেবকে বর বেশে সাজানো হচ্ছে। মহাদেব ফ্রেশ পাউডার মাখছেন। কি সে ফ্রেশ পাউডার? এখন আমার কত ফ্রেশ পাউডার মাখছেন, ল্যাকমি কত কি বলে, কিন্তু মহাদেবকে ফ্রেশ পাউডার মাখছেন। শ্মশানের ছাই দেখছেন, ওই চিতার ছাই মহাদেব সারা অঙ্গে মেখে বসে আছে। মহাদেব গলায় হার পরছেন। কিসে হার? এখন আমায়রা কত ডিজাইনের হার পরেন, সীতা দুর্গা কত কি বলে না, তো আমার তত জানা নেই, আমার তো বুঝতেই পারছি না বৃন্দা দেবী। তো যাই হোক, কিন্তু মহাদেবকে হার পরছে। বিষধর সর্প দেখেছেন? ওই সর্পগুলোকে নিয়ে এসে মহাদেবের গলায় জড়ানো হলো। মহাদেব কর্ণে কানে পড়ছেন। কিসে কানে? এখন আমায়রা কত কি ডিজাইনের কানে পড়েন। এই দুর্গা পুজোতে আমার কিছু কিছু দিদি ভাইরা আছে, এমন এমন কানে পড়বে যেন মনে হবে যে কান একদম ছিঁড়ে পড়বে। কিন্তু মহাদেব কি কানে পড়ছে? চলন্ত বিছে দেখেছেন? বিছে, ওই বিছে এগুলোকে নিয়ে এসে মহাদেব কানে পড়ছেন। এভাবে মহাদেবকে বর বেশে সাজানো হয়েছে। এভাবে মহাদেব নন্দীর ভিতরে চলল এখন বিবাহ করতে। এখানে শ্রী সুখদেব প্রভু এমন সুন্দর আনন্দের সহিত ধর পার্বতী বিবাহ বর্ণনা করেছেন, যখন ওই ভূত প্রেত এবং দেবতাগণ একসঙ্গে যাচ্ছে, কি অদ্ভুত এক স্থিতি, অদ্ভুত এক দৃশ্য। ওই ভূত প্রেত গুলো কারো মাথা নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো নাসিকা নেই, তারা তো একদম নাচতে নাচতে যাচ্ছে, একদম ড্যান্স করতে করতে যাচ্ছে। কি অদ্ভুত এক স্থিতি। এভাবে চললো, অবশেষে বিবাহকে পৌঁছেছে। অবশেষে বিবাহকে পৌঁছেছে। এবার সবাই যখন বর দেখবার জন্য একদম আনন্দে ডাকছে, আরে বর দেখবি আয়, বর দেখবি আয়। এবার আপনারাই ভাবুন, আমার দিদি ভাইদি যদি বিবাহ লাগে, তাহলে জামাই যখন ঢুকবে বাড়িতে, তখন জামাই দেখবার সময় অনেকে ডাকে না আনন্দে, আরে জামাই দেখবি আয়, জামাই দেখবি আয়। ঠিক তেমনি সকলকে ডাকছে তার আনন্দে, আরে জামাই দেখবি আয়, জামাই দেখবি আয়, আয় আয় আয়। আমার সোনার বরণ গৌরী মাকে, আমার সোনার বরণ গৌরী মাকে, এই বলে কি দেওয়া যায়? তোরা জামায় দেখবি দেখবি জামায়া, তোরা জামায় দেখবি জামায়া। আমার সোনার বরণ গৌরী মাকে, আমার সোনার বরণ গৌরী মাকে, এই বলে কি দেওয়া যায়? তোরা জামায় দেখবি দেখবি জামায়া, তোরা জামায় দেখবি দেখবি জামায়া।
এবার মহাদেবের শাশুড়ির নাম কি বলুন তো, কারো জানা আছে? তাহলে একটু হাত উপরে করুন। ময়না। মহাদেবের শাশুড়ির নাম কি? ময়না। ময়না তো জামাইকে বরণ করবার জন্য বরণ ডালা নিয়ে এসেছে। প্রথমে তো ছিল সমস্ত দেবতাগণ, প্রথমে ছিল বিষ্ণু। বিষ্ণুকে এখন বর হয়ে বরণ করতে গিয়েছে।
বিষ্ণু বলছে দাঁড়ান 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 দেবী, আমি বর না, বর তো পিছনে রয়েছে। ময়না ভাবছে আহা, বরযাত্রী যদি এত সুন্দর হয়, আমাদের জামাই কত সুন্দর হবে দেখতে, আর মামার ওই শ্যাম সুন্দরকে, মদন মোহনকে যে একবার দর্শন করবে সে আনন্দিত হয়ে যাবে। এখানে শ্রীমদ্ ভাগবতে ভগবানের স্বরূপকে বর্ণনা করা হয়েছে। কি শ্রীমদ্ ভাগবতে প্রথম শ্লোকে বলা হয়েছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্তাধিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সৎ চিত আনন্দ, সচ্চিদানন্দ ভগবানকে যে একবার দর্শন করবে মাগো, আনন্দিত হয়ে যাবে। তারপর আরেকটি এগিয়ে গিয়েছে, তারপর ছিল ব্রহ্মা, ব্রহ্মাকে বর ভেবে আবার বরণ করতে গিয়েছে। ব্রহ্মা বলেন আরে দাঁড়ান দাঁড়ান দেবী, আমি বর না, বর তো পিছনে রয়েছে। ও আচ্ছা। ময়না ভাবছে আহা, বরযাত্রী এত সুন্দর হয়, আমাদের জামাই কত সুন্দর হয়। এবার যখন সে আসুর বরের কাছে গিয়ে পৌঁছিয়েছে, সে দেখছে সারা অঙ্গে শুধু ছাই, চিতার ছাই, মাথায় বড় জটা, হাতে বড় ত্রিশূল, বাকছাল পরে আছে, কানে বড় বড় বিছা পরে আছে, গলায় সর্প জড়িয়ে আছে, বিষধর সর্পের হাত। আর সেই রুদ্রগণদেরকে দেখে কারো মাথা নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো নাসিকা নেই, দেখেই তো ময়না সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সবাই তো ময়নাকে জল টল দিয়ে উঠেছে। ময়না জ্ঞান ফিরতে ময়না তখন কি বলেছিলেন? প্রথমে ময়না কি বলেছে? নারদ কোথায়? আমি কোনো কথা শুনতে চাই না, আগে বলো নারদ কোথায়, নারদকে ডেকে নিয়ে এসো। কেন বলছেন ময়না, কেন বলছেন যে নারদ কোথায়, নারদকে ডেকে নিয়ে এসো? কারণ নারদই ছিল শিব পার্বতীর বিয়ের ঘটনা। নারদ আসছে তখন ময়না বললেন, হে নারদমণি, আপনি আমার সঙ্গে কেন এরকম করলেন? আমার ফুলের মতো মেয়েটাকে এমন একজনের হাতে তুলে দিলেন এবং এমন একজনের সঙ্গে যোগাযোগ করে দিলেন, জঙ্গে ছাই ভস্যে মেঘে থাকে, গলায় সর্প জড়িয়ে থাকে, বাকছাল পড়ে থাকে, মাথায় বড় জটা আছে, আপনি কেন এরকম করলেন? এবার সবাই তো বিষ্ণু ব্রহ্মা সমস্ত দেবতাগণ ময়নাকে বোঝালেন, হে ময়না, হে ময়না, মহাদেবের এই যে রূপ, এই রূপই হলো জগতের মঙ্গল। আসলে মহাদেবের আসল স্বরূপ কি? কর্পূরগণং করুণাবতারং সংসারসারং ব্রজগিন্দহারং সদা বসিন্तं হৃদয়ারবিন্দে ভবং ভবামি সরিতং নমামি। মহাদেব হলেন কর্পূর। দেখেছেন কর্পূর কেমন হয়? কালো হয় না ফর্সা হয়? হ্যাঁ, ফর্সা, ঠিক সেই রকম ফর্সা। কারণ যারা বৈষ্ণব হয় না তারা ভালো সেজে থাকতে চায় না, তাই মহাদেব এর গায়ে ছাই ফর্স মেখে থাকেন ঠিকই, কিন্তু মহাদেব আসল স্বরূপ হচ্ছে কর্পূরের মধ্যে ফর্সা। আমাদের খুব সুন্দর। এভাবে ময়নাকে বোঝালেন এবং ময়না বুঝলেন এবং শিব পার্বতী বিবাহ সেখানে সম্পূর্ণ হলো। বলে